২৬ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ বাতিলের দাবিতে রাজধানীর বাড্ডা নতুন বাজারের সড়ক অবরোধ করেছে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বেঁধে যায় সংঘর্ষ, আহত হয় বেশ কয়েকজন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও উল্টো সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। সড়কে অবস্থান নেয়ার প্রায় ২ ঘন্টা পর বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর অ্যাকশনে যায় পুলিশ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। পরে আবারও সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে শনিবার সকাল ৮:৩০ থেকে রাজধানীর বাড্ডা নতুন বাজারের সড়ক অবরোধ করে রাখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ২৬ শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আমাকে দেখানো হয়েছে যে আমি বিসির বিরুদ্ধে কেন একটা কমেন্ট করেছি। আমার এক সহপাঠীকে বহিষ্কার করা হয়েছে, অথরিটিকে ফেসিস্ট কেন বলছে। ২৬ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ ছিল সেই মিথ্যা অভিযোগ, যেখানে বলা হয় যে আমরা শিক্ষকদের আটকে রেখেছিলাম। আমরা যখন এর প্রমাণ চাই, এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। এ সময় ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট হতে পারেনি শিক্ষার্থীরা, তাই তারা সময় বেঁধে দেন। আজকে যে ব্লকেট কর্মসূচি দিয়েছে, সেখানে উচিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এসে তাদের বহিষ্কার প্রত্যাহার করা। এই হামলা করার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে এখানে এসে আমাদেরকে বলবে যে কেন এই হামলাগুলো হয়েছে। যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, বসুন্ধরা আছে, এদিকে বাড্ডা আছে, সব জায়গায় আমাদের ব্লকেট কর্মসূচি। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, আবার কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে যান। নর্দা থেকে হেঁটে আসছি প্রায় আধা ঘন্টার সময়। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাফারার হচ্ছি আর কি সেই ৫ই আগস্টের পর থেকে। আন্দোলনে মানুষের ভোগান্তি, বিশাল ভোগান্তি। জাকারিয়া খান, RTV, ঢাকা।